হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে টপিকের ওপর রিডিং করব সেটি হচ্ছে তুমি যে সম্পর্কেই আছো বা যদি সম্পর্কে নাও থাকো, কাউকে যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো তার সাথে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, এই সম্পর্কে তুমি বা তোমার মানুষটি, তোমরা দুজনে কোথায় দাঁড়িয়ে আছো, এবং আমি দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎ বা আগামী পদক্ষেপ তার দিক থেকে কিছু আসতে পারে কি না, এগুলো আমি একটু দেখার চেষ্টা করব। ওকে, তো চলো, যারা সম্পর্কে এই মুহূর্তে আছো তারাও দেখতে পারো, যদি তুমি কোনো মানুষকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো সেটাও দেখতে পারো যে তার সাথে এখন তোমার দূরত্ব এসে গেছে বা নো কন্ট্যাক্টে আছো বা তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, যেই হতে পারে। ওকে, কিন্তু তার কথা তুমি এখনও ভাবো এবং তুমি তাকে নিয়ে রিডিং দেখো, তাহলে রিডিংটা দেখতে পারো। ওকে, বা তোমার মনে হয় যে হ্যাঁ তার দিক থেকেও কিছু আছে, সে হয়তো স্বীকার করছে না, তাহলেও তুমি রিডিংটা দেখতে পারো। ওকে, চলো দেখবো যে এই সম্পর্কে তোমরা দুজনে কোথায় দাঁড়িয়ে আছো, মানে এই সম্পর্কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, সে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমি দেখে নেব যে এই সম্পর্কে আমার ভিউয়ার্স কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সরা অনেক ইমোশনালি স্টেবল হয়েছে, আমি জানি। একটা কথা বলি, আমি মাঝে মাঝে এমন রিডিংও দিই যে যারা এখনও তোমাদের মতো অনেক, এখানে বেশি সংখ্যক মানুষই আছো যে তোমরা তোমাদের এনার্জিকে আপলিফ্ট করেছো, হাই ভাইব্রেশনে এসেছো, সেলফ লাভ জার্নিতে প্রবেশ করে গেছো। এখানে বহু আমার ভিউয়ার্স বন্ধু আছো, আমি জানি। কিন্তু কিছু কিছু রিডিং আমাকে কিন্তু বাবা তাদের জন্যও করতে হয় যারা নতুন আসছে, যারা তোমরা যখন আগে যে জায়গায় ছিলে সেই জায়গাতে এখন যারা প্রবেশ করছে, তাদের জন্য আমাকে রিডিং আনতে হয়। তাই তখন হয়তো তোমরা ভাবতে পারো যে না, এটা তো আমার এনার্জি নয়। হ্যাঁ, অবশ্যই এটা তোমাদের এনার্জি নয়। যদি এরকম কোনো রিডিং করি যে এখনও যদি বলি যে না, তোমাদের এনার্জিকে আপলিফ্ট করতে হবে, হাই ভাইব্রেশনে যেতে হবে, তাহলে অবশ্যই এটা তাদের জন্য যারা বিগিনার্স, যারা এখনও নিজের এনার্জিকে শিফট করতে পারেনি, যারা এখনও অসম্ভব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে কোনো সম্পর্কে এসে বা কোনো মানুষের দ্বারায়। তো আমার কাজই এটা, যে যারা অত্যন্ত কষ্ট পেয়েছে বা পাচ্ছে রিলেশনশিপে, তাদেরকে সেই জায়গাটা থেকে টেনে বার করা এবং তাদেরকে আবার নিজের সহজ সরল যে পথে, সেই পথে তাকে এগিয়ে দেওয়া। এটাই আমার কাজ। ঈশ্বর আমাকে এই জন্যই নিযুক্ত করেছেন। তো কিছু কিছু রিডিং কিন্তু আমি তাদের জন্যও করে থাকি। তো বিভ্রান্ত হবে না, ভাববে না যে আমার এনার্জি কি আবার চলে গেল সেখানে। না, এই এনার্জিগুলো কিন্তু যারা বিগিনার্স তাদের, হ্যাঁ, এটা একটু বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। তো যারা আবার নতুন, তাদেরকেও তো তুলতে হবে টেনে, তাই না? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। हम तो है तेरी धड़कनों में, क्यों हमको दीवाना बनाया। আচ্ছা, আমার ভিউয়ার্স কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কে আমার ভিউয়ার্স কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে আমার ভিউয়ার্স কোথায় দাঁড়িয়ে আছে, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে তার সাথে সম্পর্কে আমার ভিউয়ার্স বন্ধু কোথায় দাঁড়িয়ে আছে। বাবা, এতগুলো কার্ড আসতে চাইছে, তো নেক্সট না 2-3টে নেবো যাকে। এবার দেখবো যে আমার ভিউয়ার্সের মনের মানুষ, তোমার মনে যে মানুষটি অবস্থান করছেন, তিনি তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ। আর সবসময় জানবে, তোমার এনার্জি যদি আপলিফ্ট করেছো, তাহলে তোমার মানুষটির এনার্জি চেঞ্জ হবেই। তোমার উপরেই নির্ভর করে তোমার মানুষটির এনার্জি কতটা চেঞ্জ হবে। তোমার মানুষটি, আমার ভিউয়ার্সের মানুষটি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে।
আমার ভিউয়ার্সের মনের মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে প্লিজ দেখাও। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, কি কি কার্ড এসছে? 2 of Swords, 9 of Cups, 7 of Cups, 5 of Pentacles and King of Cups. ওকে, আচ্ছা দেখো, এখানে আজকের যে এনার্জিটা এসছে, এখানে 2 ধরনের এনার্জি এসছে। ওই যেটা তোমাদের একটু আগে বললাম যে 2 ধরনের মানুষই কিন্তু আমাকে বর্তমানে দেখছে। যারা এখনও ডিস্ট্রটেড ফেমিনাইন বা মাস্কুলাইন এনার্জিতে আছো তোমরাও দেখছো, এবং যারা মোটামুটি নিজের এনার্জিকে চেঞ্জ করেছো, হাই ভাইব্রেশনের দিকে এগোচ্ছ, তাদের এনার্জিও আছে। দেখো, এখানে ম্যাচিওর এনার্জিও এসছে, এখানে কিন্তু ডিস্ট্রটেড এনার্জিও এসছে। যারা সারভাইভ করছে, এই পিরিয়ডটা ভীষণ টাফ পিরিয়ড, এটা সারভাইভাল পিরিয়ড। তো এই পিরিয়ডেও কিছু মানুষ এখানে আছো যারা লোনলিনেসের সাথে মোটামুটি যুদ্ধ করছো। একাকিত্বের সাথে লড়াই করা এটা কিন্তু ভীষণ কঠিন, এবং তোমরা নিজেদেরকে মনে করবে যে তোমরা একজন ওয়ারিয়র, সৈনিক। সৈনিকরা কিন্তু কখনো পিঠ দেখিয়ে পালিয়ে আসে না। এবং তোমরা কিসের সৈনিক? তোমরা হচ্ছে নিজের জীবনের যে লড়াই, সেই লড়াইয়ের সৈনিক। তো পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার কারণ নেই, মাথা উঁচু করে দাঁড়াও, শির দ্বারা সোজা করো এবং এগিয়ে যাও জীবনে। আমাদেরকে এগিয়ে যেতে হয়, আমাদের কিন্তু কোথাও থেমে গেলে চলে না। অনেক সময়ই তোমার মনে হতে পারে, যারা এখনও এই ভাইব্রেশনে আছো, 5 of Pentacles, তোমার মনে হতে পারে যে তোমার জীবনটা এখানেই থেমে যাচ্ছে, তাকে ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ, আমরা যাকে ভালোবাসি তাকে ছাড়া আমাদের জীবনটা কোনো কোনো জায়গায় অসম্পূর্ণ থাকে বই কি, কিন্তু সেই অসম্পূর্ণতা যেন আমাদের জীবনকে কালো অন্ধকারে ঢেকে দিতে না পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। অসম্পূর্ণটা মনের মধ্যেই রাখার চেষ্টা করো, তার বাইরে নয়। নিজের জীবনকে উজ্জ্বলতার দিকে নিয়ে যাও। 9 of Cups, ওই মানুষটি ছাড়াও তোমার জীবনে আরও কিছু স্বপ্ন থাকা উচিত। কোনো একটি মানুষই আমার জীবনে সব কিছু হতে পারে না। আরও তোমার জীবনে অনেকগুলো দিক রয়েছে। একটা মানুষের জীবনে বহু দিক রয়েছে, অনেক কিছু নিয়ে সে স্বপ্ন দেখতে পারে। শুধু একটা মানুষের মধ্যেই তো তার সমস্ত স্বপ্ন সীমাবদ্ধ হতে পারে না। যদি হয়েছে তাহলে সেটা ভুল, সেখান থেকে নিজেকে বার করো এবং দেখো, যে চোখ পেলে তাকাও যে এখনও অনেক কিছু স্বপ্ন পূরণ বাকি আছে, এবং সেইগুলোর দিকে এনার্জি দাও। আর যারা তোমরা অলরেডি ইমোশনালি পুরোপুরি স্টেবল একজন কিং, এটা কুইনও, তুমি কুইনও হতে পারো, কেন কি এটা এনার্জি রিডিং। তো কিং এবং কুইন কিন্তু ইমোশনালি পুরোপুরি স্টেবল সে। তো এই এনার্জিতেও এখনও কিছু কিছু মানুষ এখানে আছো। যারা এখানে দুটো, তুমি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো? প্রথমে যারা এনার্জেটিক্যালি পুরোপুরি স্টেবল, ইমোশনালি স্টেবল, আমি তাদের কথা বলছি। তোমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, তোমরা জানো যে সেই মানুষটিকে তুমি ভালোবাসো, কিন্তু তোমরা নিজেদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছ। তোমাদের যেটা স্বপ্ন, ওই মানুষটিকে তো বটেই, তুমি এটা মাথায় বসিয়ে নিয়েছো। যারা এনার্জিটা হাই, তারা তোমরা বসিয়ে নিয়েছো মাথায় যে যদি সে নিজের কনফিউশন দূর করে সমস্ত কিছু, যা কিছু তার কনফিউশন ছিল তোমাকে নিয়ে, তার নিজের জীবন নিয়ে যা কিছু কনফিউজড সে ছিল, সিদ্ধান্তহীনতা ছিল, সমস্ত কিছুকে এন্ড করে সে যদি কোনোদিনও আমার কাছে ফিরে আসে, তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি তাকে অ্যাকসেপ্ট করব। যতদিন না সে ফিরছে, যতদিন না সে ফিরে আসছে, সে বুঝতে পারছে। এখানে তোমাদের ভাবনা চিন্তাটা একটু এই জায়গাটায় দাঁড়িয়ে,
যে তোমরা বুঝতে পারছো বা কোথাও তোমাদের ইনটিউশন বলে যে ওই মানুষটি কোথাও ভালো নেই, এটা তোমাদের ইনটিউশন কন্টিনিউ বলছে। এটাই আজকে রিডিংয়ে বেরিয়ে এসছে। যারা হাই ভাইব্রেশনে আছো, তোমার ইনটিউশন কন্টিনিউ বলছে তোমার মানুষটির কিছু প্রবলেমে আছে, লোনলিনেসে ভুগতে পারে, কোনো অর্থনৈতিক প্রবলেমে ভুগতে পারে, কোনো টার্ময়েল তার জীবনে চলছে, কিন্তু তুমি এটা আর চাইছো না যে না আমি নিজে থেকে গিয়ে তাকে সেখানে সাহারা দেব। তুমি জানো যে সে কোনো প্রবলেমে আছে এবং তুমি ওয়েট করছো যে সে কবে এসে নিজের মুখে স্বীকার করবে যে এখানে কারো ক্ষেত্রে হতে পারে যে তিনি কোনো ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন, সেটা কোনো মানুষকে তোমাকে ছাড়া অন্য কোনো মানুষকে হয়তো চুজ করেছিলেন, সেখান থেকে একাকিত্বে ভুগছেন, সেটা হতে পারে, বা কাউকে অর্থনৈতিক দিক থেকে বিশ্বাস করেছিলেন, সেখান থেকে ঠকেছেন, সেটা হতে পারে। মোটামুটি কিছু প্রবলেমে তো তিনি আছেন এবং তুমি ওয়েট করছো যে হ্যাঁ আমি অবশ্যই পাশে দাঁড়াবো, আমি আগেও দাঁড়িয়েছি, এখনও দাঁড়াবো, কিন্তু যতক্ষণ না সে নিজের মুখে এসে বলবে ততক্ষণ আমি নিজে থেকে কিছু করব না। কেন কি তুমি বারবার নিজে থেকে হয়তো তার পাশে গিয়ে দাঁড়িয়েছো, তুমি বারবার হয়তো বলার চেষ্টা করেছো, বোঝানোর চেষ্টা করেছো, তার কিছু পদক্ষেপে ভুল তোমার হয়তো চোখে পড়েছিল, কিন্তু এই মানুষটি হয়তো মানতে চায়নি। তো তুমি সাইলেন্ট, তুমি জানো যে তুমি তাকে ভালোবাসো এবং তুমি দূর থেকে তাকে কিন্তু লাভ ভাইব্রেশন সেন্ড করো, দূর থেকে তাকে ব্লেসিং সেন্ড করো, ইউনিভার্সের কাছে হয়তো তার জন্য প্রেয়ার করো, কিন্তু তুমি সামনে আসছো না, তোমায় এক্সপ্রেস করার মুডে তো নেই যে না আমি দূর থেকে ব্লেসিংস দেব, ইউনিভার্সের কাছে প্রে করব, কিন্তু আমি নিজে যাব না। সে সমস্ত কিছুকে ওভারকাম করে, এই কনফিউশন, সিদ্ধান্তহীনতা, যা কিছুই, সমস্ত কিছুকে ওভারকাম করে সে যদি ফিরতে পারে তাহলে আমি অবশ্যই তার পাশে থাকবো। কেন কি তুমি নিজেও জানো যে তুমি এই মানুষটি তোমারও ইমোশনাল ফুলফিলমেন্ট, এই মানুষটিকে তুমি ভালোবাসো, কিন্তু ভালোবাসো বলে এরকমটা নয় যে তুমি এই মানুষটিকে ছাড়া মারা যাচ্ছ, এই মানুষটিকে ছাড়া তোমার চলবে না, তা নয়। সেই এনার্জি থেকে কিন্তু তুমি নিজের এনার্জিকে আপলিফ্ট করে ফেলেছ। তো এবং তুমি অবশ্যই নিজের জীবনে নিজস্ব কিছু চাওয়া, নিজস্ব কিছু স্বপ্ন পূরণের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। তোমার কিছু তো নিজস্ব স্বপ্ন আছে, তোমার কোনো ড্রিম জব, ড্রিম বিজনেস বা ড্রিম কোনো প্রজেক্ট, ড্রিম কোনো প্রফেশন, কিছু তো আছে যেটার দিকে তুমি কিন্তু পুরোপুরি ফোকাসড। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, সেই দিকেই কিন্তু তুমি ফোকাস, তুমি সেই দিকেই এখন মনোনিবেশ করেছো এবং সেই দিকেই তুমি এগিয়ে যাচ্ছ। এবং হ্যাঁ, মানুষটির প্রতি তোমার কিং অফ কাপস তো ভালোবাসা তো আছে, ওটা কোথাও মরে যায়নি। এবং যারা বর্তমানে এই সার্ভাইভাল পিরিয়ডে আছো, কিছু দিন হয়েছে বা কিছু মাস হয়েছে বা হয়তো 1-1.5 বছর হয়েছে তোমাকে তোমার মানুষটি ছেড়ে চলে গেছে, বা কারো ক্ষেত্রে হয়তো 5 বছরও হয়ে গেছে তুমি তাকে ভুলতে পারছো না, এরকমটাও হতে পারে যে বহুদিন হয়ে গেছে কিন্তু তুমি সার্ভাইভই করে যাচ্ছ, তুমি ভুলতে আর পারছো না। তুমি মন্দিরে গিয়ে মাথা ঠুকছো, তুমি মন্দিরে গিয়ে বসে থাকছো, ঈশ্বরের কাছে প্রে করছো যে আমাকে ভুলিয়ে দাও, আমি ভুলতে পারছি না, কোনো কাজে মন বসছে না, কোনো কাজ করতে পারছো না, যে কাজটাই করতে যাচ্ছ মনে আসলে কি বলতো, যে কোনো কাজে সফলতা পেতে গেলে না আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে এনার্জি, এবং আমাদের এনার্জি যদি কন্টিনিউ ড্রেন হতে থাকে না তাহলে আমরা কোনো কর্মে কিন্তু সফলতা পাই না। এবং এখানে তোমার এনার্জি ড্রেন হচ্ছে কেন কি তুমি তাকে ভুলতে পারছো না, তুমি পাস্টকে আঁকড়ে ধরে বসে আছো। এখানে লেট গো করতে হবে, তুমি তখনই তাকে ভুলতে পারবে। কারো ক্ষেত্রে না তোমার মনে তার জন্য অভিযোগ রয়েছে, তুমি তাকে ক্ষমা করতে পারছো না। হ্যাঁ, এখানে কেউ আছো যে এই যে মানুষটি তোমাকে হয়তো বিনা দোষে তোমাকে ছেড়ে চলে গেছে, খুব অসহায়ভাবে রেখে চলে গেছে, তুমি তাকে না ক্ষমা করতে পারছো না। তো কেন যেন ভুলতে পারছো না, কেন কি তুমি তাকে ক্ষমা করতে পারো নি। এখানে কিছু মানুষ আছো, সবাই বলবো না, ক্ষমা করে দাও, দেখবে এগোতে পারবে। ক্ষমা করার প্রয়োজন আছে। আমরা যতক্ষণ না অতীতকে লেট গো করি, পাস্টকে লেট গো করবো, অতীতের যা কিছু আমাদের সাথে অন্যায় সেটাকে ক্ষমা করব, ততক্ষণ কিন্তু আমরা এগোতে পারি না। আমাদেরকে ক্ষমা করে দিতে হয়, তবেই আমরা এগোতে পারি। এটা নিজের জন্য প্রয়োজন। তো ক্ষমা করে দাও, তবে এগোতে পারবে।
আর যারা ক্ষমার ব্যাপারটা যারা ক্ষমা অলরেডি করে দিয়েছো, তোমার তার প্রতি কোনো রাগ নেই, কিন্তু তুমি তাকে ভুলতে পারছো না, তাহলে বলবো বাবা এখানে তোমাদেরকে ভুলতে হবে। এবং সময়, প্রথম কথা, সময় হচ্ছে সবথেকে বড় হিলার। সময় আমাদের সমস্ত ক্ষতকে ভুলিয়ে দেয়। তুমি পারবেই না তারপরে সেটা মনে করতে, একটা সময় নির্দিষ্ট থাকে। তো চেষ্টা করে যাও, লেট গো করতে হবে। যদি বারবার মনে পড়ছে তাহলে বারবারই বলবে লেট গো। আমি ওই কথাটা আনবো না মাথার মধ্যে, না প্রোগ্রামিংয়ে বসে যায় যে সকাল থেকে উঠে থেকে এই বারবার ভাবতে, প্রতিদিন একই কথা ভাবতে না, ওটাই আমাদের প্রোগ্রাম সিস্টেমে বসে যায় এবং আমরা কন্টিনিউ প্রতিদিন ওই একই কথা ভাবতে থাকি। ঘুম চোখটা খোলা থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যায় ব্যাক অফ দ্য মাইন্ড, ওই কথাগুলোই ঘুরতে থাকে যে আমাকে ওই বলেছে, আমাকে এই করলো, আমাকে ছেড়ে চলে গেছে, আমি খুব একা, আমি খুব লোনলিনেসে ভুগছি। কোনো প্রয়োজন নেই, তুমি পারবে, তোমরাও পারবে। যারা এই লো ভাইব্রেশনে আছো, যারা সারভাইভ করছো, তোমরাও পারবে একদিন এই কিং অফ কাপস অর্থাৎ ইমোশনালি স্টেবল এনার্জিতে আসতে পারবে। সবাই পারে। যদি ভয় পাচ্ছ যে আমি কোনো দিন এখান থেকে কি বেরোতে পারবো না, আমি কি কোনো দিন ভুলতে পারবো না, বা কারো ক্ষেত্রে এখানে এরকম মানুষও আছো যে তোমরা হাপিত্তেশ করে বসে আছো কখন তোমার মানুষটি ফিরে আসবে। কিছু মানুষ এখানে আছো যে কখন ফিরবে, ইউনিভার্স ফিরিয়ে দাও, কখন ফিরবে। সে তখনই ফিরবে বন্ধু যখন তুমি তাকে ছাড়বে। একদমই তাই। তোমার মনে হচ্ছে তো ম্যাম কী বলছে, একদমই ঠিক বলছি বাবু। তখনই তোমার মানুষটি ফিরবে, তখনই তোমার মানুষটি না ফিরলেও অ্যাটলিস্ট তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে, যখন তুমি তাকে লেট গো করে দেবে, পুরোপুরি তাকে ছেড়ে, তাকে তার জীবনে ছেড়ে, তাকে ব্লেসিংস দিয়ে তুমি তোমার জীবনে এগিয়ে যাবে। তখনই তোমার মানুষটির তোমার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা জন্মাবে, তার আগে নয়। তো যদি সারভাইভ করছো তাহলে কিন্তু প্রয়োজন লেট গো। যতবার তার কথা মনে আসবে ততবারই বলো, মনের মধ্যে নিজেকে বলো যে না, আমি লেট গো করবো, আমি এইগুলো মনে আনবো না, আমাকে এগোতে হবে, আমার নিজের জীবনকে, আমার নিজেকে সম্মান করতে হবে, সর্বোপরি নিজেকে সম্মান করতে হবে। যে আমাকে ছেড়ে গেছে তার মানে ডেফিনেটলি আমার প্রতি তার সম্মান ছিল না বলে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি কার জন্য কষ্ট পাচ্ছি? যে আমি আদ্যপান্ত একটা মানুষ আমাকে অসম্মান করেছে, আমি তার জন্য কষ্ট পাবো? যে আমাকে অসম্মান করেছে, অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, আমি তার জন্য কেন কষ্ট পাবো? যে আমি আদ্যপান্ত একটা মানুষ, আমাকেই সে সম্মান করেনি। তো সর্বোপরি বন্ধুরা, নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো। যে তোমাকে সম্মান করছে সেই কিন্তু তোমার সম্মান পাওয়ার যোগ্য, ভালোবাসা পাওয়ার যোগ্য, তোমার এনার্জি পাওয়ার যোগ্য। তো এনার্জিটা তাকেই দাও যে তোমাকে এনার্জি দিচ্ছে, তোমাকে সম্মান দিচ্ছে, তাকেই এনার্জি দাও। ততটুকুই দাও যতটুকু তোমাকে দেওয়া হচ্ছে, তার বেশি দিতে যেও না। গিভিং এবং রিসিভিংয়ের মধ্যে ব্যালেন্স থাকাটা ভীষণ দরকার। ওকে, তো যারা সার্ভাইভাল পিরিয়ডে এখনও কিছু মানুষ এখানে আছো, যারা সার্ভাইভ করছো, তোমরাও পৌঁছে যাবে। ইউনিভার্স বলছেন তোমরাও কিন্তু ইমোশনালি স্টেবল হবে। এবং আমার কিছু বন্ধু যারা অলরেডি পৌঁছে গেছে, অনেকটা উচ্চতায় পৌঁছে গেছে, আর তোমরা ওয়েট করছো হয় তোমার মানুষটি ফিরে আসার জন্য, আর কিছু মানুষ ওয়েট করছো যে ভোলার জন্য, যে আমি ভুলতে চাই। দুটোই হবে, ফিরে আসবে সেটা সম্ভব যদি সে তোমার অ্যাকচুয়াল ডিভাইন কাউন্টার পার্ট হয়, তাহলে ডেফিনেটলি সে ফিরবে, কিন্তু তোমার এনার্জি শিফটিংয়ের পর। ওকে, দেখবো তুমি যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো সে কোন এনার্জিতে রয়েছে, বা এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে। ওয়ার্ল্ড, ইয়েস, এই মানুষটি তো হ্যারোফেন্ট। তোমাদের এই সম্পর্কে কোনো সামাজিক বাধা থাকতে পারে, হ্যারোফেন্ট সেটাকেই নির্দেশ করে। কোনো সামাজিক বাধা, কাস্ট কালচারের ডিফারেন্স, সমাজ মানবে না এরকম কোনো সম্পর্ক, বা পরিবার মানছে না, হয়তো পরিবার রাজি নয়, পরিবারের গুরুজনেরা মানছে না, সেটা হতে পারে। কেউ অলরেডি ম্যারিড, হ্যারোফেন্ট ম্যারিড পার্সনকেও ডিনোট করে। আচ্ছা, তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে? তিনি কিন্তু একটা কোনো সাইকেল এন্ড করতে চাইছেন। আমি একটু ক্ল্যারিফিকেশন নেব।
অ্যাকচুয়ালি তোমার মানুষটি দুটো কোনো সিচুয়েশনের সাথে লড়াই করছে, একটা তুমি আরেকটা অন্য কেউ, সেটা যে কেউ হতে পারে, সেটা তার অর্থনৈতিক কন্ডিশন হতে পারে, সেটা তার পরিবার হতে পারে, সেটা সিচুয়েশন, পরিস্থিতি, সামাজিক বাধা, পারিবারিক বাধা, বা অন্য কোনো লাভিং পার্সন, কোনো কমিটেড পার্সন, কিছুও হতে পারে। বাট এই যে দোলাচল, এই যে কি করব কি না করব, দেখো উনি এরম করছেন, কি করব, কোনটা করব, কাকে চুজ করব, এই যে সাইকেলটা না ওনাকে ভীষণ পেইন দিচ্ছে। উনি একটা সাইকেল এন্ড করতে চাইছেন। এবার কি এন্ড করতে চাইছেন, প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড। কি এন্ড করতে চাইছেন, প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড। প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড। প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড। দেখো, এই মানুষটি যদি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তোমার থেকে হয়তো দূরে চলে গিয়েছিলেন, মুভ অন করে গিয়েছিলেন, দূরত্ব এনে দিয়েছিলেন, উনি বলেছিলেন যে এটাই ঠিক, আমি জীবন থেকে সরে যাওয়াটাই বেটার, এরকম কিছু তোমায় বলেছিলেন যে এখানে অনেক প্রবলেম, এখান থেকে আমরা আলাদা হয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে বা কিছু। এখানে এই মানুষটি কিন্তু ফিরতে চাইছে, 6 অফ সোর্স, ফিরতে চাইছে, তোমার সাথে সম্পর্কে পজিটিভ পরিবর্তন চাইছে। এবং এখানে কারোর ইগো ডেথ হচ্ছে, কেউ ডিনায়ালে ছিল, সম্পূর্ণ ডিনাই করতো যে না আমি তোমাকে ভালোবাসি না, একদম এখানে আছে তোমার মনের মানুষ, তুমি জানো তিনি ডিনায়ালে ছিলেন, নিজের কাছেও ছিলেন, তোমার কাছেও ছিলেন। তিনি বলতেন যে না এটা কোনো সম্পর্ক নয়, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে চাই না, আমাকে মুক্তি দাও, আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই, অনেক কিছু ইনি বলেছিলেন। এনার ইগো ডেথ হচ্ছে, এই মানুষটির বর্তমানে ইগো ডেথ চলছে, ইনি ইগো থেকে বেরোচ্ছেন এবং ইনি বুঝতে পারছেন ইনি ভালো নেই, লিটারালি ইনি ভালো নেই। এবং এটা ইনি বুঝতে পারছেন যে ইনি যে ভালো নেই, ইনি কেন ভালো নেই, ইনি এটা বুঝতে পারছেন যে আমি যে ভালো নেই তার জন্য আমিই দায়ী, কারণ আমার জীবনের শান্তি আমি নিজের হাতে করে চলে যেতে দিয়েছি। এইটা এনার সিচুয়েশান, ইনি এখন বুঝতে পারছেন। এনার দেখো, আমরা মানুষকে দোষারোপ করি যে মানুষ এ ছেড়ে চলে গেল, সে ছেড়ে চলে গেল, অ্যাকচুয়ালি সে সেই ভাইব্রেশনে নেই বলেই চলে গেছে, দোষারোপ করে কোনো লাভ নেই। সে যখন তোমাকে ছেড়েছিল তখন সে সেই ভাইব্রেশনে বোঝার মতন ছিল না যে তুমি কি, তুমি তার জীবনে কি, বা তুমি তাকে কতটা ইমোশনালি মানে শান্তি তাকে তুমি দিতে পারবে মেন্টালি এবং ইমোশনালি, সেইটা বোঝার মতন যে শক্তি সেটা তার ছিল না, বুঝতে পারিনি, তাই জন্যই বুঝতে পারিনি। এখানে কোনো দোষ তো নেই, ব্লেম করে তো লাভ নেই, আমরা ব্লেম করি। কেন ছেড়ে চলে গেল, ছেড়ে চলে যাওয়ার অনেক কারণ থাকতে পারে, সবথেকে বড় কারণ যে তুমি যে ভাইব্রেশন আর সে যে ভাইব্রেশন, দুটো ভাইব্রেশন আলাদা, সে বুঝতে পারেনি বলে সে তোমাকে ছেড়ে চলে গেছে। তার মনে হয়েছে যে ওই দিকটায় চুজ করা ভালো, আমি ওদিকে গেলে শান্তি পাবো, কিন্তু আলটিমেটলি কোথায় শান্তি সেটা মানুষ পরে আবার যখন তার এনার্জি আপলিফ্ট হয় সে বুঝেই যায়। তো এই মানুষটি কোথাও কিন্তু নিজের সাথে নিজে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে, যে ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না বলতে বলতে কিন্তু ক্লান্ত, এবং ইনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ ইনি তোমাকে কোথাও চান, বা এনার জীবনে শান্তির জন্য তোমাকে বড় প্রয়োজন, এনার জীবনে শান্তির অভাব আছে এবং এনার নিজের শান্তির জন্যই এনার তোমাকে প্রয়োজন। এই কার্ডটাই বেরিয়ে এসছে, এনার তোমাকে প্রয়োজন। এবং ইনি তোমাকে এখানে কমিটমেন্ট দেওয়া নিয়ে কোনো ঝগড়া অশান্তি লড়াই তো ছিল, কেন এটা হ্যারোফেন্ট কমিটেড কোনো সম্পর্ক, কমিটমেন্টকেও ডিনোট করে। ইনি কাজ করেননি, সম্পর্কে কাজও করেননি, আর এসব তোমাকে কমিটমেন্টও দেননি, যেটা ইনি বর্তমানে দিতে চাইছেন। ইনি পিসকে চুজ করতে চাইছেন, ইনি অ্যাকচুয়ালি নিজের জীবনে শান্তিকে ম্যানিফেস্ট করছেন এবং বুঝতে পেরেছেন যে ইনি শান্তির থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। যে মানুষটি তাকে শান্তি দিত মানসিক দিক থেকে, সেই মানুষটির থেকে ইনি নিজে সরিয়ে নিয়েছেন। তো নিজের অশান্তির কারণ নিজে, সেটা উনি বুঝতে পেরেছেন, ওনার কোথাও ইগো ডেথ হয়েছে এবং উনি এবার এই সম্পর্কে কাজ করতে চান, কমিটমেন্ট দিতে চান। কারোর ক্ষেত্রে ইনি তোমাকে ম্যারেজও করতে চান, হ্যারোফেন্ট ম্যারেজকেও ডিনোট করে। ইনি অলরেডি ম্যারেড থাকতে পারেন যদি ইনি কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। দেখো, এটা
জেনারেল প্রেডিকশন সবার ক্ষেত্রে রেজোনেট নাও করতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু উনি কোনো উনি যে কমিটেড রিলেশনশিপে ছিলেন সেটা এন্ড করে তোমার দিকে আসতে চাইছেন। কারোর ক্ষেত্রে কিন্তু এটা মিলবেই যে উনি কোনো কমিটেড রিলেশনশিপ, কোনো ম্যারেজ, টক্সিক ম্যারেজে হয়তো আছেন, কোনো কার্মিকের সাথে আছেন, সেইটাকে কমপ্লিট করে এন্ড করে, সেইটাও ওয়ার্ল্ড একটা সাইকেল কমপ্লিট করে উনি তোমার দিকে আসতে চাইছেন। এটা ওনার বর্তমান পরিস্থিতি। উনি চাইছেন, করছেন কি সেটা বড় কথা, উনি কিন্তু চাইছেন যে এই সাইকেলটা এন্ড না করলে আমি ওর দিকে আসতে পারবো না। তো উনি কিন্তু চাইছেন কোথাও, এবং উনি পিসকে চুজ করতে চাইছেন। তোমার সাথে সম্পর্কে একটা পজিটিভ পরিবর্তনকে উনি চাইছেন, উনি শান্তি প্রতিস্থাপন করতে চাইছেন তোমার সাথে সম্পর্কে। হ্যাঁ, উনি ব্যালেন্স করতে চাইছেন, যেটা উনি করেননি। উনি এই সম্পর্কে কাজ করতে চাইছেন। তো এই সম্পর্কে উনি এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। ওকে, আচ্ছা, এবার আমি দেখব কি বলেছিলাম যে এই সম্পর্কে তোমরা মানে এই সম্পর্কে বর্তমান পরিস্থিতি সেটা তো বললাম। তো আগামী পদক্ষেপ ওনার দিক থেকে কি আসতে পারে। ওকে, চলো, উনি অনেক কিছু ভেবেছেন, দেখি ওনার পদক্ষেপে কি আসে। থ্যাংক ইউ। এনার আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের প্রতি, এনার আগামী পদক্ষেপ কি হতে পারে, এই মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে, এই মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে। চারটে কার্ড যথেষ্ট। কুইন অফ ওয়ান্ডস যথেষ্ট, এটা কনফিডেন্টকে ডিনোট করে। লাভার্স, ও ও ও ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে সিদ্ধান্তহীনতা। তুমি কি চাইছিলে, যে তুমি চাইছিলে যে উনি সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে উনি তোমার দিকে আসুন। ওনার নেক্সট অ্যাকশন তোমার দিক থেকে 9 অফ কাপস এসছিল, ওই মানুষটি তোমার উইশ ফুলফিলমেন্ট, এবং এখানেও এসছে 9 অফ কাপস, অর্থাৎ তুমিও এই মানুষটির উইশ ফুলফিলমেন্ট। এটা উনি বুঝতে শিখবেন। মানে এই যে আগামী দিন, আগামী পদক্ষেপে টেম্পারেন্স, উনি হিল হচ্ছেন। ওনার যে সিদ্ধান্তহীনতা ছিল, এই কার্ডটাই এসেছিল, তুমি চেয়েছিলে যে এখান থেকে উনি দেখো এখান থেকেই উনি বেরোবেন। তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার বাড়ছে, যারা নিজের এনার্জিকে আপলিফ্ট করছো না, হাই ভাইব্রেশনের দিকে নিয়ে যাচ্ছ, সেলফ লাভ জার্নিতে ঢুকে গেছো, নিজেকে সম্মান করছো, ভালোবাসছো। তোমাদের যত তোমরা সেলফ লাভ জার্নিতে যাচ্ছ, তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু বেড়ে যাচ্ছে। যেটা চাইছো সেটাই পাবে। যদি নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো, তাহলে যা চাইছো তাই কিন্তু ভবিষ্যতে পাবে। দেখো, এটাই চাইছিলে না? একটু আগে আমি এই কার্ড নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও ভিডিওটা, দেখবে এই কার্ডটা এসেছিলো। আমি দেখিয়েছি তো, হ্যাঁ দেখিয়েছি, বহুবার দেখিয়েছি। তো সেটাই আসছে। এই মানুষটি এই যে তোমাকে নিয়ে এবং অন্য কোনো কিছু নিয়ে সিচুয়েশনে যে জাগলিং করছিল, এই মানুষটি হয়তো অন্য কারোর ইনফ্লুয়েন্সে এসেছিল, অন্য কেউ তাকে তোমার সম্পর্কে কিছু বলতো, ভুল বোঝাতো। সেই সমস্ত জায়গা থেকে সে কিন্তু বেরিয়ে আসছে, সে কিন্তু হিল হচ্ছে। অ্যাঞ্জেল তাকে হিল করছেন, অ্যাঞ্জেল তার ব্লেসিংস দিয়ে, ইউনিভার্স তার ব্লেসিংস দিয়ে তোমার মানুষটিকে হিল করছেন এবং বুঝতে শেখাচ্ছেন, তার মধ্যে কনফিডেন্ট এনে দিচ্ছেন। এই যে সে কনফিউজড, সিদ্ধান্ত নিতে পারতো না, তার জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, বা সে কাকে চুজ করবে সে বুঝতে পারতো না। তো চলে এসছে লাভার্স কার্ড। সে লাভার্স কার্ড আমি দেখাতে পারছি না, কিভাবে দেখাই, এইভাবে দেখাই। হ্যাঁ, দেখো, ব্লেসিংস, অ্যাঞ্জেল ডানা দিয়ে ব্লেসিংস দিচ্ছে এই দুটো মানুষকে, এই নারী এবং পুরুষকে, অর্থাৎ তোমাকে এবং তোমার মানুষটিকে। তো এই লাভার্স কার্ড মানে চুজ করে নেওয়া। উনি তো চুজই করতে পারছিলেন না। দেখো, দুটো অপশান, দুটো সোর্স, ওখানেও ছিল 2 অফ পেন্টিকলস। তো দুটো কোনো বিষয়ের মধ্যে উনি কাকে চুজ করবেন উনি বুঝতে পারছিলেন না।
আগামী দিনে সেটাই আসছে, চুজ করছেন উনি তোমাকে, তোমার দিকে অ্যাকশনে এসছে লাভার্স, তো উনি তোমাকেই চুজ করছেন এবং সেটা ভীষণ কনফিডেন্টের সাথে। এই কনফিউশন দূরে চলে যাচ্ছে, আসছে কনফিডেন্ট। উনি বুঝতে পারছেন, উনি ফিল করছেন, যদি তোমাদের মধ্যে কোনো অন্য মানুষের ইনফ্লুয়েন্স ছিল তাহলে তার স্বরূপও উনি চিনতে পারছেন। তিনি তার চালাকিটা বুঝে যাবেন, তিনি বুঝতে পারবেন যে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছিল, এবং তিনি বুঝতে পারবেন যে তুমি তার উইশ ফুলফিলমেন্ট। এবং আমি দেখো এখানে বেশি দিনের এনার্জি আসে না, আজকের যে এনার্জিটা এসছে না, এই এনার্জিটুকুতে এইটুকুই এসছে নেক্সট অ্যাকশানে, যে ওনার মধ্যে ওনার পরিবর্তন। এখানে তোমার দিকে এসে উনি কিছু করছেন এইটা কিন্তু আসেনি। দেখো উনি তোমাকে চুজ করছেন, এই কনফিউশন থেকে উনি বেরোচ্ছেন, উনি ফিল করছেন যে তুমি তার উইশ ফুলফিলমেন্ট। উনি নিজে হিল হচ্ছেন, নিজের জীবনে ব্যালেন্স আনছেন এবং ওনার মধ্যে কনফিডেন্ট বাড়ছে। এখানে কি কোথাও কোনো অ্যাকশান এসছে না, কিন্তু এটা অনেক বড় অ্যাকশান। তুমি হয়তো দেখতে পাবে না বা তুমি হয়তো দেখতে পাচ্ছ না, পরিবর্তনটা ওনার ভেতরে চলবে। মোটামুটি আগামী এই পরিবর্তনগুলো হবে মোটামুটি কারোর ক্ষেত্রে সর্বোচ্চ আমি বলবো যে 13 সপ্তাহ থেকে 13 মাস, সর্বোচ্চ 13 সপ্তাহ থেকে 13 মাস, বা কারো ক্ষেত্রে 13 দিন সর্বোচ্চ বললাম। হ্যাঁ, কারো ক্ষেত্রে 9 মাস, 9 দিন, 9 সপ্তাহ, কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 6 মাস। এই টাইম ফ্রেমগুলোতে এই পরিবর্তনগুলো হবে। তোমার সামনে এসে হয়তো উনি বিশাল কোনো অ্যাকশান নেবেন না, কিন্তু তুমি এটা ভেবো না যে কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু পরিবর্তনটা তার ভেতরে হবে। ভেতরে কনফিডেন্ট লেভেল বাড়বে, ভেতরে সিদ্ধান্তহীনতা দূর হবে, ভেতরে সে তোমাকে চুজ করবে। এটাও অনেক বড় পদক্ষেপ, কারণ কি আমরা একটা পদক্ষেপ 3Dতে নিতে গেলে তার আগে আমাদের নিজেদের মনের মধ্যে কনফিডেন্ট হওয়াটা বিশাল জরুরি, যেটা আগামী দিনে আসছে, যেটা বিশাল ইম্পর্টেন্ট। এটা আগামী দিনে আসছে। ওকে, তো আগামী পদক্ষেপে ওনার ভেতরে পরিবর্তন হচ্ছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাও অবহেলার নয়। ওকে, তো যদি আজকের দিনে আমি হালকা করে কয়েকটা কার্ড দেবো, আজকের দিনে দাঁড়িয়ে উনি যদি তোমাকে কিছু বলতে চাইতেন তাহলে কি বলতেন আজকের দিনের, জাস্ট আজকের দিনে। আর এটা টাইমলেস রিডিং, যেদিন দেখবে সেদিনই রেজোনেট হবে। তোমাকে কি কিছু সে বলতে চাইছে, তোমার মানুষটি কি, আমার ভিউয়ার্সের মানুষটি কি ভিউয়ার্সকে কিছু বলতে চাইছে? বেশি রাগ ভালো নয়, এরকমটা বলতে চাইলো। কারোর সাথে একটা ঝগড়া হয়েছে, বা ওই যারা বললাম এখনও একটু লো ভাইব্রেশনে আছো, থাকলে কি হয়, যখন আমরা কাউকে বড্ড বেশি সময় দিই, এনার্জি দিই, তখন একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হয়। কেন কি আমাদের এক্সপেকটেশনটাও বেশি থাকে, আমরা চাই সবসময় তাকে কাছে পেতে, পাশে পেতে, তার সাথে কথা বলতে, তো সে মানুষটিও বিরক্ত হয়। তখন কি বলতো, যদি এই মুহূর্তে কিছু বলতো, কি বলতো? স্ট্রেংথ, ঠিক আছে, আমি দেখে নিলাম। থ্যাংক ইউ। কি বলতো? কিছু মানুষ, তোমরা হয়তো কিছু এমন করছো, 6 অফ ওয়ান্ডস, এটা না ভিক্টরি কে ডিনোট করে, কোনো কিছু অ্যাচিভ করাকে ডিনোট করে। কিছু মানুষ, ওই যারা তোমরা হাই ভাইব্রেশনে আছো, এটা তাদের জন্য মেসেজ। তোমরা কিছু করছো যেটা সে জানে, সে দেখছে এবং সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। সেটাই বলছে যে তুমি এই রকমই উদ্যম নিয়ে, উৎসাহ নিয়ে নিজের জীবনে এগিয়ে যাও। সে কিন্তু তোমার জন্য দূর থেকে কিন্তু তোমাকে ব্লেসিংস দিচ্ছে এবং তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে তোমার কাজের জন্য। কিছু তো করছো এমন,
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করতে পারো। 6 of Wands কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কাজ করাকে বোঝায়, বা হয়তো তুমি খুব ভালো গান গাও, খুব ভালো ছবি আঁকো, খুব ভালো আবৃত্তি করো, বা ভালো অ্যাক্টিং করো, বা কিছু তো করছো, বা তুমি যদি খুব সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকো, কোনো ফেসবুক বা কোনো ইনস্টাতে, সেখানে হয়তো কোনো ভিডিও পোস্ট করছো বা তোমার ছবি পোস্ট, সেটা দেখে সে অ্যাপ্রিসিয়েট করছে। তোমার মানুষটি এটাই ভাবছে যে তুমি নিজের জীবনে কিন্তু এগিয়ে যাচ্ছ, এবং সে চায়, তুমি এই কথাটা আমার চ্যানেল হলো মোড়ে মোড়ে বাঁচা। সে চায় না যে তুমি মোড়ে মোড়ে বাঁচো। হয়তো সে তোমাকে দেখেছে একটা সময় তুমি বেঁচে আছো, কিন্তু মোড়ে বেঁচে থাকা। সে চাইছে যে না, তুমি নিজের জীবনে এগো, তুমি বাঁচার জন্য বাঁচো, বাঁচার মতন করেই বাঁচো। সেটা কিন্তু সে বলছে। একটা অদ্ভুত রিডিং বেরোলো আজকে। যারা হাই ভাইব্রেশনে আছো, তিনি চাইছেন তুমি আরও এগিয়ে যাও জীবনে, নিজের জীবনে উন্নতি করো, নিজের জীবনে, এবং তোমার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, উনি এটা মনে করছেন, উনি এটা তোমাকে বলতে চান যে তুমি অনেক দূর যাবে, একদম তুমি অনেক দূর যাবে, অনেক এগোবে, এটা উনি বলতে চাইছেন। কারণ উনি তোমার মধ্যে সেই আগুনটা দেখেছেন। উনি দেখেছেন তোমার মধ্যে সেই আগুন, যে আগুন নিয়ে, মানে আগুন বলতে দেখো, আমাদের কোনো কিছু করতে গেলে একটা প্যাশন লাগে না? তুমি খুবই প্যাশনেট একজন মানুষ, হয়তো কিছু বছর সেই আগুনটা নিভে গিয়েছিল, কিন্তু তুমি আবার সেটাকে জাগিয়ে তুলেছো নিজের মধ্যে, এবং ক্যারি অন। তিনি বলছেন তুমি এগিয়ে যাও, তুমি পারবে। হয়তো তুমি কিছুই না, তুমি হয়তো কোনো একটা প্রফেশনে আছো, তুমি কোনো বিজনেস করছো বা কোনো জব করছো, কিন্তু তুমি শাইন করছো। উনি জানেন, উনি হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন বা জানেন, এবং উনি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। ওকে, এখানে আরও উনি কিছু বলতে চান। পেজ অফ পেন্টিকলস, উনি বলছেন, উনি এই মুহূর্তে উনি এটাই বলতে চাইছেন, এখানে লজিক্যালি এসছে, উনি এই মুহূর্তে তোমাকে বিশাল কোনো অফার দেওয়ার জায়গাতে নেই। পেজ অফ পেন্টিকলস, উনি এটাই মনে করছেন যে আমার ভেতরে, মনের ভেতরে, মানে ওনার মনের ভেতরে, এখানে এসছে দ্য সান, 6 of Pentacles। তো ওনার মনের ভেতরে উনি জানেন, সবটা ক্লিয়ার, যে উনি তোমাকে কি কি দিতে চান, 6 of Pentacles। কিন্তু এই মুহূর্তে 3Dতে দেওয়ার মতন আছে পেজ অফ পেন্টিকলস। তো ওনার কোথাও লজিক্যাল মাইন্ডই বলছে যে না, এটা তুমি ডিজার্ভ করো না। ওনার লজিক্যাল মাইন্ড বলছে যে হ্যাঁ, আমি ওকে যেটুকু দিচ্ছি ও সেটা ডিজার্ভ করে না। অ্যাকচুয়ালি ও 6 of Pentacles ডিজার্ভ করে, এবং এটা ওনার কাছে ক্লিয়ার। এবং এই যে তুমি সেটার জন্য নিজেকে রেসপেক্টফুলি নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছ, তুমি এই পেজ অফ পেন্টিকলসের খুশি হওনি, এটাতে কোথাও ওনার যে লজিক্যাল মাইন্ড, ইমোশনাল মাইন্ড এখানে আসেনি। লজিক্যাল মাইন্ড কিন্তু বলছে তুমি ঠিক করেছো। অদ্ভুতভাবে ওনারই একটা সত্তা এটা বলতে চাইছে যে এই পেজ অফ পেন্টিকলস, যেটা খুব ছোটোখাটো কোনো অফার, যেটা বা ছোটো, বা তুমি যতটা ডিজার্ভ করো উনি ততটা তোমাকে এই মুহূর্তে দিতে পারছেন না, এবং সেটাতে তুমি কম্প্রোমাইজ করোনি, এবং তুমি নিজের জীবনে এগিয়ে যাচ্ছ। উনি সেটা কোথাও অ্যাপ্রিসিয়েট করছেন। ওনার যে লজিক্যাল সত্তা বলছে যে ও ঠিকই করেছে, কেন কি ও সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছে। ও যেটা ডিজার্ভ করে আমি দিতে পারছি না বলে ও কিন্তু কম্প্রোমাইজ করলো না। সেলফ রেসপেক্টকে তুমি যে প্রায়োরিটি দিয়েছো সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন। উনি মনে মনে কোথাও খুশি এবং প্রাউড ফিল করছেন তোমাকে নিয়ে। যারা হাই ভাইব্রেশনে আছো, এই রিডিংটা তাদের জন্য বেরিয়ে এসেছে। ওকে, আর যারা এখনও সারভাইভ করছো, বাবু তোমাদের জন্যও এই রিডিং আসবে। নিজেদের এনার্জিকে চেঞ্জ করো, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো। এক ফোঁটা চোখের জল যদি পড়ে, জানবে সেই চোখের জল ভীষণ দামি। এমনি ফেলো না। যে তোমাকে সম্মান করছে, যে তোমাকে ভালোবাসছে, তার জন্য এক ফোঁটা জল ফেলো, কিন্তু চোখের জল ভীষণ দামি। নিজেকে মনে করবে আমি ভীষণ দামি, কেন আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাকে ভালোবাসেন, তো আমি ভীষণ দামি, আমি ঈশ্বরের সন্তান। কারোর ক্ষমতা নেই আমাকে অসম্মান করে এবং আমার চোখ থেকে এক ফোঁটা জল বের করে। কারোর ক্ষমতা, সেই অধিকার আমি কাউকে দেব না। যে আমাকে ভালোবাসবে, আমাকে যত্ন করবে, আমি তার।
তো তোমাদের জন্যও কিন্তু এরকমই রিডিং ভবিষ্যতে আসবে, যখন তোমরা নিজেদের এনার্জি শিফট করবে। দেখো যারা এনার্জি শিফট করেছে তাদের মানুষ তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েটই করছে। এটা ভেবো না যে তুমি তার কে কন্টিনিউ তার পিছন পিছন দৌড়াচ্ছ না বলে সে ভাববে যে তুমি তাকে ভুলে গেছো এবং সেজন্য সে তার খারাপ লাগবে না। যে তোমাকে ভালোবাসার, যে তোমাকে বোঝার, এমনিই ভালোবাসবে। তুমি তাকে কল করো, মেসেজ করো, তুমি যাই করো, যাই করে নাও, যে তোমাকে ভালোবাসার সে তোমাকে এমনিই ভালোবাসবে, দূর থেকেই ভালোবাসবে, তার জন্য কিছু করতে লাগে না। হ্যাঁ, তো অনেক সময় অনেকে ভাবে যে বেশি বেশি এফোর্ট দিলে বোধহয় বেশি বেশি ভালোবাসা পাওয়া যায়। ওটা হচ্ছে সবথেকে বড় ভুল ধারণা বন্ধু, ওখান থেকে বেরিয়ে এসো। হ্যাঁ, তো যারা হাই ভাইব্রেশনে আছো, তোমার মানুষটি আজকের দিনে কিন্তু তোমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছেন এবং বলছেন যে ওনার কোথাও খারাপ লাগছে, ওনার এই অক্ষমতাটাকে ওনার খারাপ লাগছে, কিন্তু উনি বলছেন যে না, তুমি যেটা ডিজার্ভ করো না সেখানে তুমি কম্প্রোমাইজ করোনি, তুমি বেশ করেছো, বেশ ঠিক করেছো, তুমি এগিয়ে যাও জীবনে। তো উনি কিন্তু তোমার আজকে ভীষণ মঙ্গল কামনা আমি দেখতে পেলাম। ওকে, আমার ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগছে, তোমাকে নিয়ে ওনার মধ্যে প্রাউড ফিল আছে। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।